একটা জিনিস চ্যাপ্টারের নাম হচ্ছে অনুপাত ও সমানুপাত। অনুপাত সমানুপাত করার সময় একটা জিনিস কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি, যে সাপোজ ধরলাম সমানুপাত হওয়ার শর্ত, সমানুপাত হওয়ার শর্ত, সমানুপাত হওয়ার শর্ত কি আছে, যদি প্রথম পদ গুণ চতুর্থ পদ ইকুয়াল টু সেকেন্ড পদ ইনটু থার্ড পদ হয়, তবে তারা অনুপাতগুলি কিসে আছে, সমানুপাতে আছে, ডাইরেক্ট প্রপোর্শনে আছে। তার মানে এইটাকে বলা হয়, প্রথম পদ আর ফোর্থ পদটাকে বলা হয় প্রোডাক্ট অফ এক্সট্রিম, মানে লাস্ট পদ দুটোর গুণফল, আর এই দুটোকে বলা হয় প্রোডাক্ট অফ মিন। ওকে, আমি একটা एग्जांपल দিচ্ছি। সাপোজ দিয়ে দিয়েছে 30, 52, 30, 120। এটা সমানুপাতে আছে কিনা কি করে বুঝবো? এই প্রথম পদটা আর চতুর্থ পদ গুণ করলে কত পাচ্ছি, 13 * 120, আর সেকেন্ড পদ আর থার্ড পদ গুণ করলে কত পাচ্ছি, 52 * 30। গুণ করি, 13 0 দা 13, 13 2 দা 26, 150। এটাও কত আসছে, 1560। দুটোর প্রোডাক্ট যেহেতু সেম, তাহলে আমরা লিখতে পারি কিরকম ভাবে প্রপোর্শনটা, 13:52 30:120। এই গেল কি করে প্রপোর্শন চেক করব, এই অঙ্কগুলো এরকম ভাবে করতে হয়। বুঝে গেছে কি বললাম? এরপরে চলে যাচ্ছি আমি, প্রপোর্শন কোন কোন কেসে হয়, এটা এক্সারসাইজ 21। কোন কোন কেসে দেখ, 21 এর চ্যাপ্টার 21 পেজ 247, পেজ 247 বলেছে আমার বন্ধু কোন কোন কেসে প্রপোর্শন তৈরি করা যাবে। একটা কথা বলে দিই, প্রপোর্শন বা অনুপাত তখনই তৈরি করা যায় যখন দুটো কোয়ান্টিটির ইউনিট সেম থাকে। বোঝা গেছে? যেমন প্রথমটা বলছে আমার বন্ধু জয়িতার ওজন আর জয়িতার উচ্চতা, তাহলে কি দিয়ে দিয়েছে, জয়িতার ওজন বাই জয়িতার হাইট, তাহলে এই ক্ষেত্রে কি হবে, প্রপোর্শন তৈরি করা যাবে। বোঝা গেছে? এরপরে বলেছে বিয়েরটা, এ মাসে আমি কতদিন স্কুলে গেছি, আমার বন্ধু কতদিন স্কুলে গেছে, এটাও কি আছে, দুটো কিসে আছে, ডেজে আছে। তাহলে কি হবে, কতদিন স্কুলে গেছি মানে হচ্ছে বিয়েরটা নাম্বার অফ ডেজ, কি আছে, নাম্বার অফ ডেজ, নিচেরটাও কি আছে, নাম্বার অফ ডেজ। এই দুটোর রেশিও তৈরি করা যাবে। এবার বলছে আমার কাছে কত টাকা ছিল, কি বলছে, তাহলে দেখ এইটার ক্ষেত্রে কি আছে, এইখানে ছিল ওয়েট আর এটা হাইট, সুতরাং এটা দুটো আলাদা কোয়ান্টিটি, প্রপোর্শন তৈরি করা যাবে না। এটাই নাম্বার অফ ডেজ, এটাও নাম্বার অফ ডেজ, তাহলে এই কেসে প্রপোর্শন তৈরি করা যাবে। বোঝা গেল কথা, কোন কোন কেসে প্রপোর্শন তৈরি করা যাবে, কোন কোন কেসে যাবে না, এই হচ্ছে জিনিস। বোঝা গেল? এইভাবে একের গুলো করতে হবে। বোঝা গেছে কি বললাম? নেক্সট দুয়ের গুলো, দুয়ের অঙ্কগুলোর মধ্যে দেখ, দুয়ের অঙ্কগুলো আমি যাচ্ছি। ফার্স্ট এরটা আমি ধরলাম 6 এর ভি এর অঙ্কটা করছি। ভি এরটা বলে দিয়েছে 1 আওয়ার 24 মিনিটস, আর নিচেরটা বলে দিয়েছে 6 আওয়ার 18 মিনিটস। তাহলে এটা দুটো ইউনিটে আছে, আমাকে কি করতে হবে, মিনিটে ট্রান্সফার করে নিতে হবে। 1 আওয়ার মানে 1 * 60, আর 24টা যেরকম ছিল ছিল, এই মিনিটসে নিয়ে এলাম। নিচেরটা কি আছে, 6 * 60 প্লাস 18, এটাকেও মিনিটে নিয়ে চলে এলাম, ইকুয়াল টু কত বের হলো, 84 বাই 360 আর 18 মানে 378। কাটাকাটি করতে পারি, কত হবে, 7 দিয়ে 12, 7 5 যা 4, 2 দিয়ে 6, 2 দিয়ে 27, 3 দিয়ে 2, 3 দিয়ে 9। রেশিওটা কত দাঁড়ালো, 2:9। এই প্রথম যে টার্মটা এটাকে বলা হয় পূর্ব পদ, দ্বিতীয় যে টার্মটা এটাকে বলা হয় উত্তর পদ। বোঝা গেছে? প্রথম পদটা যদি বেশি থাকে তাহলে তাকে বলা হয় লঘু অনুপাত বা লিস্ট রেশিও। বোঝা গেছে? আর প্রথম টার্মটা যদি বড় থাকে তাকে বলা হয় গুরু অনুপাত বা গ্রেটার রেশিও। আর দুটোর মানই যদি সমান থাকে
তাকে বলা হয় সমানুপাত বা ডাইরেক্ট প্রপোর্শন। বোঝা গেছে? এরপরে আমি 3 এর অঙ্কটায় ঢুকছি। 3 এর অঙ্কটা 3 প্রবলেম সাম। 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্য, তাহলে টোটাল লেন্থ কত দিয়ে দিয়েছে? টোটাল লেন্থ অফ ওই বাঁশটার টোটাল লেন্থ দিয়ে দিয়েছে। টোটাল লেন্থ ইজ ইকুয়াল টু কত আছে? 3 মিটার। এরপরে বলেছে 75 সেন্টিমিটার রেড কালার করেছি, তাহলে রেড কালার কত আছে? 75 সেন্টিমিটার। এটা যেহেতু সেন্টিমিটারে আছে, আমি মিটারটাকেও 100 দিয়ে গুণ করে সেন্টিমিটার করে নিলাম। বাকি অংশ সাদা রং করেছে, তাহলে হোয়াইট কালার কত থাকবে? টোটাল ছিল 300 সেন্টিমিটার, রেড কালার হয়েছে 75 সেন্টিমিটার, তাহলে বাকি কত? 300 মাইনাস 75 মানে 225 সেন্টিমিটারটা হোয়াইট কালার। এবার এক এক করে প্রশ্নের সমাধান করব। বাঁশের মোট দৈর্ঘ্য আর বাঁশের লাল রং, মোট দৈর্ঘ্য কত ছিল? 300, লাল রং কত ছিল? 75, রেশিও বার করতে বলেছে। রোমান 2 এরটা কি বলছে? বাঁশের মোট দৈর্ঘ্য বাই সাদা রঙের অংশ, সাদা রং 225। 3 এরটা কি বলছে? বাঁশের মোট লাল রং দৈর্ঘ্য আর সাদা রং, লাল রঙের কত ছিল? 75 আর সাদা রং কত ছিল? 225। এবার ক্যালকুলেশন 25 আর এটা হচ্ছে 12 4, তাহলে রেশিওটা হলো 4:1। এটা 25 দিয়ে হচ্ছে 9, 25 দিয়ে হচ্ছে 12, 3 3 যা 3 4 যা, এর রেশিও হচ্ছে 4:3। আর এটা 1 এটা 3, এর রেশিও হলো 1:3। এই হচ্ছে একটা প্রবলেম সাম দেখিয়ে দিলাম। বোঝা গেল কথাটা? বেশ। এরপর ধর আমি টাইপের মধ্যে করছি, তো তার জন্য আমি 5 এর অঙ্কটা দেখাচ্ছি। আমার কাছে 26 পিস স্ট্যাম্প আছে, তাহলে টোটাল স্ট্যাম্প আমার কাছে কটা আছে? 26টা। আমি ও মিতা 8:5 রেশিওতে ভাগ করে নেব। বোঝা গেছে? তাহলে ওই ভাগ যে করে নেব, টোটাল কোনটাকে ভাগ করব? নিশ্চয়ই যতগুলো স্ট্যাম্প আছে সেটাকে ভাগ করব, তাই তো? তাহলে মোট স্ট্যাম্প, তাহলে টোটাল স্ট্যাম্প ইজ ইকুয়াল টু কটা ছিল? 26 পিসেস। বোঝা গেছে? দেখ, এরপরে হচ্ছে আমি কোনটা, আমি কতগুলো পাবো? তাহলে আই গট কত পাবো? আমার রেশিওর ভাগ ছিল, দেখ প্রথমেরটা 8, আর নিচে করতে হবে টোটালটা গুণ টোটাল। 8 নিচে 13 ইনটু 26, কেটে দিলে আমি কতগুলো পেলাম? 16 পিসেস। আর কি আছে? মিটার রেশিওর ভাগ কত ছিল? 5, আর নিচে সবার ক্ষেত্রেই টোটালটা করতে হয় ইনটু 26, তাহলে 5/13 ইনটু 26 ইজ ইকুয়াল টু 10 পিসেস। এই অঙ্কগুলো এরকম ভাবে আমি ইন্ডিভিজুয়ালি ভ্যালু বার করতে হয়। ঠিক আছে? বোঝা গেছে? এরপরে আরেক টাইপের অঙ্ক আছে, সেটা হচ্ছে 6। এখানে টোটালটা যখন দিয়ে দেবে, ইন্ডিভিজুয়ালি বার করতে গেলে এটা এরকম ভাবে করতে হবে। তার মানে টোটাল অংশটা দিয়ে দেবে, আর কি দিয়ে দেবে? কত রেশিওতে ভাগ করতে হবে। সেই টাইপসের অঙ্কগুলো এরকম ভাবে করতে হবে 5 এর মতো। ওকে, নেক্সট আমি ঢুকছি 6 এর অঙ্ক। এটা আলাদা টাইপ। কি বলছে? আমার পড়ার বই, তাহলে কি দিল? রিডিং বুক এমনি নরমাল টেক্সট বুক ধরে নিলাম। টেক্সট বুক আর একটা দিয়েছে স্টোরি বুক। এই টেক্সট বুক আর স্টোরি বুকের রেশিওটা দিয়ে দিয়েছে 4:3 আর দিয়ে দিয়েছে কি? পড়ার বইয়ের সংখ্যা। কেন আলাদা এই অঙ্কটা আগেরটার থেকে? আগেরটায় টোটাল কতটাকে ভাগ করতে হবে সেটা দিয়েছিল, বাট এটায় অনলি টেক্সট বুক একটা ভাগ দিয়ে দিল। টেক্সট বুকটা দিয়ে দিয়েছে কত দিয়েছে? 28। তাহলে স্টোরি বুক কটা আছে আমি জানি না, স্টোরি বুকটা ধরে নিলাম x পিস আছে। লেট ইজ ইকুয়াল টু 4/3। এবার কি করব? কোনাকুনি গুণ করব। 4 আর x গুণ করলে 4x, আর এটা 28 ইনটু 3, তাহলে x ইজ ইকুয়াল টু কত? 28 ইনটু 3/4, কেটে দিলে 7। x ইজ ইকুয়াল টু কত? 21। তার মানে আমার স্টোরি বুক কটা পেলাম আমি? 21 পিসেস। বোঝা গেল? টোটাল যখন দিয়ে দেবে এরকম ভাবে করব। দুটো রেশিওর মধ্যে একটার মান যখন দিয়ে দেবে তখন আমরা এরকম ভাবে করব। বোঝা গেছে কি বললাম? এবার লাস্ট আমি 12 এর অঙ্কটা দেখাবো।
12 এর অঙ্কটা দেখিয়ে দেব। বলছে আমাদের স্কুল থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে 1 কিলোমিটার আর 600 মিটার দূরে। তাহলে ফার্স্টে কামালের ক্ষেত্রে ডিসটেন্স কত আর টাইম কত। দেখ কামালের ডিসটেন্স হচ্ছে ফার্স্টে আয়েশা ছিল, সরি ফার্স্টে আয়েশা ডিসটেন্স হচ্ছে আয়েশার 1 কিলোমিটার বা 1000 মিটার, আর আয়েশার টাইম লাগতো 20 মিনিটস। তাহলে রেশিওটা কত এলো 50, তার মানে 50:1। আর কামালের কেসে কি আছে দেখ, ডিসটেন্স বাই টাইম কত আছে, ডিসটেন্স কত আছে 600 মিটার আর টাইম হচ্ছে 12, কেটে দিলে কত 50, তার মানে 50:1। দুটোর ক্ষেত্রেই রেশিওটা আমার কি বেরোলো, সময় মানে একই বেরোলো। তার জন্য কি লিখে দেবো, দুজনেরই আমার সেম টাইম লাগবে। বোঝা গেল?